দাদা ভাই কিনেন মন মচকা কিনে নিয়ে যান। আপনার মনটা দেখে মনে হচ্ছে মচকা মানে আছে এরকম মনে হচ্ছে, খান মন মচকা। বাজারে একটা ইউনিক খাবার দেখলাম, মন মচকা। দাদা ভাই মন মচকা কেজি কত? 60। ওরা মনে হচ্ছে যেন রোজার ইফতারের ফিল পাচ্ছি। আমার মনে হচ্ছে যেন নাক চোখ কান দিয়ে স্বাদ বের হচ্ছে। পিচ্চির রসমালাই খাচ্ছে। এগুলোর ভিতরে রং দেওয়া নাই, গুড়ের কালার এটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি হচ্ছে গ্রামের হাটে। এই হাটে মিষ্টি জাতীয় খাবারগুলো ট্রাই করব, পাশাপাশি হচ্ছে হোটেলে যেসব খাবারগুলো তৈরি হয়, বেগুনি, আলুর চপ, পুরি, আরও অনেক ধরনের যে খাবারগুলো আছে, আমি সে খাবারগুলো আজকে ট্রাই করব। তো চলেন যাওয়া যাক, প্রথম দোকান থেকে শুরু করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলোয় বেগুনি ভাজা হচ্ছে। কেমন আছেন কাকা বাবু? ভালো আছেন না? অনেকদিন পর আবার দেখা হলো। মাটির চুলাতে বেগুনি ভাজছেন না? গ্যাসের চুলার কোনো সিস্টেম নাই? গ্যাসের চুলাতে ওই হোটেলগুলো ভাজে, ওরা প্রতিদিন করে তো সবসময়। আপনারা প্রতি মঙ্গলবার আর প্রতি শুক্রবার এটা হাট শুধু সাপ্তাহিক হাট। বেগুনি কি হিসাবে বিক্রি করছেন? বিক্রি করছি 25 টাকা 100, 1 পোয়া 60 টাকা হয়, 55 টাকা ধরি, 50 টাকা ধরি। বেগুনি 25 টাকা 100, হ্যাঁ? আর পিস কত পড়ছে তাহলে? ওই হিসাব নাই, পিচের হিসাব নাই, ওজন করে দিই। এ হচ্ছে পুরি, তারপরে বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজি, জিলাপি, সবগুলোই ওজনে। এখানে যা যা দেখতে পাচ্ছেন খাবারের আইটেম সব হচ্ছে ওজনে বিক্রি হয়। ডিজিটাল মিটারে ওই যে দেখেন ওজন দিয়ে দিয়ে বিক্রি হচ্ছে। আপনারা হয়তো এর আগে দেখেছেন কিনা, আমরা যারা শহরে থাকি আমরা কখনো কিন্তু এই ওজনে পুরি, সিঙ্গাড়া সব কিন্তু আমরা ওজনে কখনো কিনে খাওয়ার সৌভাগ্য হয় না, আর ওজনে পাওয়াও যায় না। সব কিছু পিস, আর এখানে পিসের কোনো হিসাব নাই, সব হচ্ছে ওজনে। হোটেলে সব পিস, কিন্তু হাট বাজারে সব হচ্ছে ওজন। আমি দাদা ভাইয়ের এখানে বেগুনি নিলাম, এটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। ওরা মনে হচ্ছে যেন রোজার ইফতারের ফিল পাচ্ছি। আচ্ছা, আমরা যে হোটেলে খাই ওগুলো কেমন যেন খড়খড় করে, আর এটা পিছলা পিছলা আটা, এটা কি আটা? এটা রুলি ময়দার বেসন, রুলি ময়দার চালের আটা, রুলি ময়দা, বেসন, এগুলা খুবই মজা। আমি যে খাবারই খাচ্ছি স্বাদে মুখটা ভরে যাচ্ছে আমার, মানে অতুলনীয়। কত টাকা কেজি জিলাপি? 160। 160। আর এটা কি পেঁয়াজি? 250 কেজি। 250 টাকা কেজি। ও, এটা 250 টাকা কেজি আর 25 টাকা 100, আর এটা 160 টাকা কেজি। আর পুরি কেজি কত? পুরি 200 টাকা কেজি। 200 টাকা কেজি হচ্ছে পুরি। বাজারের সামনের দিকে যাই, এর আগেও আমি এই হাটে এসেছিলাম। এইখানে পাইকারি বিস্কিট বিক্রি করছেন ওনারা। এখানে যত ধরনের ঝুড়ি, আদার ঝুড়ি, নিমকি এসব বিক্রি করছে। ভালো আছেন? অনেকদিন পর আবার দেখা হলো। আদা ঝুড়ি কত কেজি, কত বিক্রি করছেন? 150 টাকা 140 টাকা। 100 টাকা 140 টাকা, মানে 150 আর 140। আচ্ছা, এরকম কম সম করে রাখেন। আজকেরই ভাজা? না না না, ধন্যবাদ। না না, একটা তাহলে একটা। বিসমিল্লাহ। উনি আমাকে মানে দেখা মাত্রই চিনে ফেলেছে, জন্য ঝুড়ি দিল। দেখি কি অবস্থা। আদার ঝুড়ি, বিসমিল্লাহ। অনেক মজা, অনেক মজা। এটা
কি কি দিয়ে তৈরি করেছেন এটা? ময়দা তেল দিয়ে সাজি হুম। ময়দা তেল দিয়ে সাজিয়ে তেলে আবার ভাজি ছাকাতে ভাজার পরে তখন মাখিয়ে আদা দিয়ে এইভাবে মানে আদাটাই হচ্ছে মূল স্বাদ। আদা লাগবে, আদা দিলে ভালো লাগে, তাছাড়া ভালো লাগে তাহলে ভালো লাগে। চিনিটাতে ভালো লাগে, গুড়েরটা তো ভালো লাগে। এটা চিনিরটা, হ্যাঁ ওটা চিনি, আর এটা ওটাও চিনি। ওটা চিনি, ওটার বেশ মোটা মোটা। হ্যাঁ আর ওটা কি নারিকেল লাড়ু? নারকেল লাড়ু নারিকেল সাদাটা, সাদা লালটা না, লালটা ওটা গুড় দিয়ে বানাই। লালটা গুড় দিয়ে, ওটা চিনি দিয়ে বানিয়েছে। এটা চিনি। তো আজকে অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। এই পাশটা দেখেন, ওনারা সবাই মিষ্টি বিক্রি করছে। এই সাইডটা হচ্ছে পুরোটা মিষ্টির বাজার, নিমকি, চানাচুর সব। আর ওই পাশটা হচ্ছে সবজি বাজার। অনেকদিন পরে আমিও এসেছি, আমারও ভালো লাগছে। ঝুড়িটা খুব মজার ছিল। যেখানেই যা ফরমালিন দেওয়া না। না না না, ফরমালিন দেওয়া নাই। যেখানেই যাচ্ছি সব হচ্ছে খালি ঝুড়ি ট্রিট দিচ্ছে আমাকে। আচ্ছা, ওদিক থেকে একটু ঘুরে আসি। আসসালাম। কি অবস্থা দাদা ভাই, কেমন আছেন? আজকে আপনার এখানে খাবো, টেস্ট করব, দেখি। গোলজাম 200 টাকা কেজি পাওয়া যায়। 200? আর এটা গুড়ের জিলাপি 160 টাকা কেজি। 160। এটা কবে, আজকেরই বানানো? আর বাতাসা বাতাসা এমনি দেখাচ্ছে 160 এরকম। এটা তো চিনির ঝুড়ি। এটা কি কি মিষ্টি? এটা চমচম। আর ওটা কালো কালো জাম। দেখি দুইটা দেন তো আমাকে, ট্রাই করি আমি। কেমন মজা লাগছে কাকা? মজা কেমন? ভালো মজা। আচ্ছা, আমি এখন খাই, দেখি কেমন লাগে। এটা ট্রাই করি। বিসমিল্লাহ। প্রচুর মজা, প্রচুর মজা, মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এত মজা লাগে। অসাধারণ, অসাধারণ। এবার চমচম ট্রাই করি। আর ওটা ছিল কালো জাম। কেজি কত এটা চমচম? 240 বা 220 টাকা হলে দিয়ে দেন। আচ্ছা, আর এই যে এটা কালো জাম 200। স্বাদ তো মনে হচ্ছে যেন 400-500 টাকা কেজির স্বাদ। ভিতরে কোনো তিল পরিমাণ গোটা নাই, একদম পিওর। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি, স্বাদের জগতে হারিয়ে যাচ্ছে এরকম একটা। এই পাশে আরো খাবার আছে, মানে এই জায়গাটা খাবার মানে আগের তুলনায় এবার হাটে অনেক বেশি আইটেম। হ্যাঁ, অন্যান্য বারের তুলনায় এবার বেশি আইটেম মনে হচ্ছে না? এখন হয়, এখন 2-3 মাস এরকম একটু 2 মাস পর আনতে কোন আবার এরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হলো। এটা আমার কলিজার দাদা ভাই। আমি যখন এর আগের বার আসছিলাম, ওনার সাথে দেখা হয়েছিল। তো উনি অনেক আন্তরিক মানুষ। এখন দাদা ভাইয়ের কাছে কি খাওয়া যায় দেখি। এই সন্দেশটা খাই। সন্দেশ না? হাতে নিব নাকি? আপনার হাত দিয়ে দেন। ও নরম। বিসমিল্লাহ। পুরো মুখটা তো স্বাদে ভরে গেল। এই স্বাদ আমি অন্য কোথাও পাই না। এটা কেজি কত? 600। কি কি আছে এর মধ্যে? ছানা আর চিনি, এলাচ, ময়দা, আটা, এগুলো কিছু না। আমার মনে হচ্ছে যেন নাক, চোখ, কান দিয়ে স্বাদ বের হচ্ছে। পিচ্চির রসমালাই খাচ্ছেন। টিস্যু নেই। ওই পাশ থেকে আমি আসলাম, এক একজনের কাছে এক এক রকমের মিষ্টি, এক এক স্বাদের মিষ্টি। মাশাআল্লাহ, মানে যেখানেই যাচ্ছি সবাই শুধু ট্রিট দিতে চাচ্ছে আমাকে, বলছে কোনো টাকা দেওয়া লাগবে না। আসলে এটা আল্লাহর তরফ থেকে একটা ভালোবাসা। ওনাকে
টাকা দিতে চাচ্ছি, উনি নিবে না। এগুলো মূলত কত টাকা পিস? 20 টাকা পিস না? এই জামানায় 1 টাকা কেউ কাউকে দেয় না, উনি আমাকে এখন 20 টাকা পিসের মিষ্টি খাইয়ে দিল। যাক, ধন্যবাদ দাদা ভাই, আবার দেখা হবে, ভালো থাকেন। এখন ওই পাশটায় যাই। আমি এখন আরেক সাইডে আসলাম। আসলে এই বাজারে বারবার আসাতে অনেকের সাথে পরিচয় হয়ে গেছে আমার, অনেকেই চিনে গেছে। আবার ছোট ছোট ঝুড়ি এখানে বিক্রি করছেন উনি। কেমন আছেন দাদা ভাই? ভালো আছেন না? এটা কি? বেসনের ঝুড়ি, এটা ময়দার ঝুড়ি। এটা বেসনের ঝুড়ি, এটা ময়দার ঝুড়ি। এটা গজা। এই ঝুড়ি থেকে গুড়ের আর আদার ঝুড়িটা ভালো না বেশি? এটা মনে হয় রং করা নাকি? না না, লাল গুড় এটা। লাল গুড়? এটা গুড়ের ঘন রস করা হয়েছে। কেজি কত এটা? 60 টাকা কেজি। 160। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় আমি নেবনি। আর এটা তো চিনির। আচ্ছা, এটা কি? এটা মুন মচকা। এটা মনো মচকা? মুন মচকা। ও, মন মচকা। এটা আবার কেমন নাম? মুন মচকা। এটা মন মচকা। তাহলে খাওয়া মাত্রই মন মচকা যাবে? হ্যাঁ, হায় হায় হায়, সবার তো এমনি মন মচকা, খাইলে যদি মন মচকা যায় তাহলে তো সমস্যা। মানে আশ্চর্যজনক খাবার একটা, মন মচকা। চিনি দিয়ে তৈরি না? ইয়ার মতো, ওই যে নিমকি আর হচ্ছে চিনি। হ্যাঁ নিমকি, হ্যাঁ হ্যাঁ রাইট, ওইটাই ওইটাই। আর হচ্ছে সব চিকন চিকন ঝুড়ি। আর ওই যে দাদা ভাই বিক্রি করছে, ওনার মাথার উপরেও মিষ্টি, সব জায়গায় মিষ্টি, মতিচুরের লাড়ু। আর হচ্ছে এখানে গুড়ের ঝুড়ি, এখানে লাল কালার ঝুড়ি। মানে এটা ওনারা বলছেন যে হচ্ছে লাল গুড়ের ঝুড়ি আর হচ্ছে সাদা গুড়ের ঝুড়ি। দাদা ভাই কিনেন, মন মচকা কিনে নিয়ে যান। হ্যাঁ, আপনার মনটা দেখে মনে হচ্ছে মচকা মানে আছে এরকম মনে হচ্ছে, খান মন মচকা। বাজারে একটা ইউনিক খাবার দেখলাম, মন মচকা। ভাই মন মচকা কেজি কত? 160। এ পর্যন্ত কয় কেজি গেছে? 5 কেজি। বাবা, 5 কেজি নিয়ে গেছে মানে 5 জন নাকি? না ভাগে যুগে সব? আগে যদি কি 1 পকেট 1.5 পকেট 1 কেজি। তাহলে সবার মন গলে যাবে আজকে। এই প্রথম আমি একটা আনকমন জিনিস পাইলাম, সেটা হচ্ছে মন মচকা। আচ্ছা, এই নামটা দেওয়ার কারণ কি? এটা খালি মুন মুন বলি যাবে। ওর লেগে মুন মচকা, মুন মানে মুন খুশি। আল্লাহ, মন মচকা। এখন আমি হচ্ছে গুড়ের জিলাপিটা ট্রাই করব। দাদা ভাই আমাকে অল্প গুড়ের জিলাপি দেন তো। এখন বসার কোনো অপশন নাই, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, কিছু করার নাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। খাবি? এই ডগো, তাহলে ধর। আমাকে জিলাপি দিলাম, খুব মজা করে খাচ্ছে। খুবই মজা, খুবই মজা। এগুলোর ভিতরে রং দেওয়া নাই, গুড়ের কালার এটা। একটু শক্ত, আর যে গুড়ের যে স্বাদটা থাকে ওইটা পাওয়া যাচ্ছে, একদম রিয়েল। মানে 10-এ যদি 100 দেওয়া যেত তাহলে তাই দিতাম। 10-এ 10 একদম পুরা। নে ধর, এই দে ধর, খা। এরিয়া থাকিস না, মানুষে মারবে তোকে। বেচারা খাবার খুঁজতেছে, কিন্তু এখানে তো খাবার দেওয়ার কোনো অপশন নাই, সব চতুর্দিকে মিষ্টি। যাও ওদিকে যাও, যাও ওদিকে যাও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মিষ্টির মার্কেট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।